আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নারকেলের পুর ভরা চুই পিঠা। এটা তৈরি করা যেমন সহজ আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। পরিবারের সবাইকে খুশি করতে এই পিঠাটা অবশ্যই বানাবেন আসছে শীতে। মজাদার এই পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি ১ কাপ পানি আর 1/4 টিস্পুন লবণ। নেড়েচেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে সিদ্ধ করে নিব। নরম সফট করে সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ১০ মিনিটের জন্য ঢেকে রাখবো। ১০ মিনিট পরে এই যে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটের উপর নিয়েছি। ১ চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিব। আর এগুলো এখন হালকা গরম আছে। গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা অনেক সফট হয়। সফট করে মথে নিয়েছি। এই যে এখন পিঠেগুলো বানিয়ে নিব। এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড়ের পুর। এটা বানানোই ছিল। খেজুরের গুড় আর নারকেল জাল করে নিয়েছি। এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই যে একটা লেচি এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। তারপরে হাত দিয়ে এভাবে ডলে এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি। এই যে এই পিঠাগুলো বানানো সবথেকে সহজ। যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয়। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কড়াইয়ে নিয়েছি 1/2 কেজি লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। যেহেতু পিঠার মধ্যেও মিষ্টি দেওয়া আছে তার কারণে মিষ্টিটা একটু কমই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বলক চলে আসার সাথে সাথেই পিঠেগুলো দিয়ে দিব। জাল করে দুধটা ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো করে রান্না হবে না। পিঠেগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পর পর ঢাকনা সরিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে দিব। ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি পিঠায় লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। ৬-৭ মিনিট ধরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। এখানে আমি ১ চামচের মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে আরো ভালো লাগবে। চাইলে কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন। এই তো পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই যে একটা পিঠাও ভেঙে যায়নি, সবগুলো পিঠা আলাম রয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, এরকমের নরম তুলতুলে থাকবে। পিঠেগুলো কেটে শেয়ার করছি। এই যে ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর। একটা শেষ হওয়ার আগে আরো একটা মুখে দিবেন। এটা এতটা মজার, খুবই সহজে অল্প উপকরণে ঝটপট বানিয়ে দেখালাম মজাদার চুই পিঠা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে।